রাত পোহালেই ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটা কেমন হতে যাচ্ছে একটু হয়তো আপনারা কল্পনা করতে পারছেন। প্রস্তুতি ম্যাচ দেখে বাংলাদেশের প্রতি খুব বেশি এক্সপেকটেশন আপনারা রাখছেন না, তবে বাংলাদেশ দল ইতিমধ্যে দেখিয়েছে বড় দলগুলোর বিপক্ষে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে কেমন একাদশ নিয়ে নামবে সেটাই অনেকের জানার আগ্রহ আছে। আমরা যতটুকু খোঁজ পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। বাংলাদেশ কেমন একাদশ নিয়ে অস্ট্রেলিয়ায় ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টটা খেলতে নামবে। 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে। সেই ম্যাচের শুরুতে যদি বলি, একদম ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাদমান ইসলামের প্রতি ভরসা রাখা হবে। অপর যে তরুণ ওপেনার আছেন তাকে হয়তোবা এই ম্যাচে দেখা যাবে না, সেটা কন্ডিশনের বিবেচনায়। অমিত হাসানের কথা বলছি। কন্ডিশন প্রতিপক্ষের বিবেচনায় ফাস্ট ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই কারণে তানজিদ তামিমকেই দেখা যাবে এবং তার সাথে সাদমান পরীক্ষিত তিনি থাকবেন। 3 নম্বরে আসবেন মুমিনুল, আনডাউটেডলি কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে এই স্পটটাতে মুমিনুল হক থাকবেন। এবং 4-এ থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর পরে কে আসছেন একদম এই জায়গাটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। মুশফিকুর রহিম বাংলাদেশ দলের বর্তমানে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, তিনি এই জায়গাটায় থাকবেন। এবং মুশফিকুর রহিমের পরেই আসবেন বাংলাদেশের দলে এখন যে স্বস্তির হাওয়াটা দিচ্ছেন তিনি লিটন কুমার দাস। ইঞ্জুরির একটা সংখ্যা ছিল, সেই ইঞ্জুরির সংখ্যাটা কাটিয়েছেন। আর সবশেষ গতকালকে আমরা তাকে দেখেছি গ্লাভস হাতে অনুশীলন করেছেন, আজকে অনুশীলন করেছেন এবং তিনি এই টেস্টে থাকছেন। সেই আভাসটা অধিনায়ক নাজমুল শান্ত প্রেস কনফারেন্সে দিয়েছেন। এই জায়গায় বাংলাদেশের টেস্টে বর্তমানে মিডল অর্ডারে অন্যতম একটা ভরসার নাম হয়ে উঠেছেন লিটন কুমার দাস, তিনি থাকছেন। এই 6 জনকে আমরা পেয়ে গেছি, এই 6 জনের পরে 6 জন ব্যাটার আমরা পেয়ে গেছি। বাংলাদেশ সাথে 2 জন স্পিনারকে খেলাবেন। সেই 2 জন স্পিনার, একজন মেহেদি মিরাজ, আরেকজনকে নিয়ে একটু শঙ্কা ছিল তাজুল ইসলাম, তিনিও একটু অনুশীলনের সময় অস্ট্রেলিয়া গিয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন, তার হাতের ব্যান্ডেজটাও খোলা হয়েছে, তাকেও আমরা এই টেস্টে দেখার সম্ভাবনা বেশি। এই 8টা প্লেস বাংলাদেশ দলের 2 স্পিনার এবং 6 ব্যাটার মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকবেন লিটন কুমার দাস, সেটাও অনেকটাই নিশ্চিত। 3টা স্পট, সেই 3টে স্পটের প্রার্থী আছেন 4 জন। 4 পেসারের মধ্যে 3 পেসারকে বাংলাদেশের বেছে নিতে হবে। তাসকিন আহমেদ, তিনি নিশ্চিতভাবে থাকছেন। অভিজ্ঞতা, বাংলাদেশ দলের বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার বিষয়টা সবকিছু মিলে তাসকিন এই 4 পেসারের মধ্যে একজন, তিনি থাকছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসান মাহমুদ, তিনিও থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ প্রস্তুতি ম্যাচে 4 উইকেট নিয়েছেন, নিজের যেই প্রতিভা সেটা প্রমাণ দিয়েছেন। সবশেষ যে অস্ট্রেলিয়া কাউন্টি খেলেছেন সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্য হাসান মাহমুদকে রাখা হবে। এবং লাস্ট যে প্লেসটা, সেই জায়গায় 2 জন ক্যান্ডিডেট আছেন, একজন হচ্ছেন খালেদ আহমেদ, আরেকজন ইবাদত হোসেন। এই 2 জনের মধ্যে থেকে কাকে বাংলাদেশ দল বেছে নেবে, সেই জায়গায় খালেদ সম্ভবত একটু এগিয়ে থাকবেন। ইবাদত ইঞ্জুরি থেকে ফেরার পর এখনও পর্যন্ত সেরকম ছন্দে ফিরতে পারেনি, তবে সন্তান সম্ভব স্ত্রীকে রেখে তিনি যে দলের জন্য ফিরেছেন এবং অস্ট্রেলিয়া দলের সাথে গিয়েছেন, সেই বিবেচনাটাও হয়তো বা দল করতে পারে, তাকে ফার্স্ট টেস্টে খেলাতে পারে। খালেদ এবং ইবাদত, এই 2 জনের মধ্যে থেকে একজনকে বাংলাদেশ দল বেছে নেবে। এই হচ্ছে বাংলাদেশ দলের প্রথম টেস্টের একাদশ। বাংলাদেশ দল প্রথম টেস্টে এই একাদশ নিয়েই খেলতে যাচ্ছে এবং অনেকেই বলছেন যে এই টেস্টে বাংলাদেশ দল টস জিতলে কি নেওয়া মানে ভালো হবে বাংলাদেশের জন্য। অবশ্যই নিশ্চিতভাবে বাংলাদেশ দল যদি টস জিতে ব্যাটিংটা নিলে বাংলাদেশের জন্য সুবিধা হবে, কারণ আপনি জানেন যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসারদের একটা আধিক্য থাকে এবং ব্যাটারদেরও একটা সুবিধা থাকে। সেখানে সৌম্য সরকার আছেন, সৌম্য সরকারকে হয়তো আমরা প্রথম টেস্টে নাও দেখতে পারি। সৌম্য সরকারের যেই সম্ভাবনাটা আছে সেটা এখন পর্যন্ত আমরা যতটুকু শুনতে পাচ্ছি, সৌম্য সরকারকে হয়তো বা প্রথম টেস্টে খেলানো নাও হতে পারে। তবে আবার আরেকটা পক্ষ বলছে যে সৌম্য সরকার যেরকম ফাস্ট ক্রিকেট খেলেন এবং বাউন্সি বলে তিনি ভালো শট খেলতে পারেন, সেই জায়গায় সৌম্য সরকারও আসলে নির্বাচকদের বিবেচনায় আছেন। সেই জায়গায় ওপেনিংয়ে আমরা তানজিদ তামিম এবং সাদমানের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে সৌম্যকেও হয়তোবা দেখার সুযোগ রয়েছে। এই বিবেচনাটা, এটা 2টা পক্ষ 2 রকমের কথা বলছে, টিম সংশ্লিষ্ট, সে জায়গায় উড়িয়ে দেওয়ার সম্ভাবনা নেই। তবে অন্য যে মিডল অর্ডার ব্যাটিংয়ের যে জায়গাগুলো, সেগুলো মোটামুটি নিশ্চিত যে এরাই খেলবেন। শুধুমাত্র ওপেনিং স্লটে সৌম্য সরকার খেলবেন কিনা সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে এখনো পর্যন্ত। আর পেস বোলিং লাইনে ইবাদত এবং পেস বোলিং লাইনে ইবাদত এবং খালেদের মধ্যে কে খেলবেন সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। এখন আলোচনা চলছে, ম্যাচের আগেই সেটা ঠিক করা হবে, এমনটাই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা।